الناس بيوم القيامة المتقون أين كانوا وحيث كانوا নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে কারা থাকবে, কাছে কারা থাকবে? যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, গুনাহমুক্ত জীবন গঠন করেছে, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচেয়ে বেশি নিকটে থাকবে। 2 নম্বরে বললেন ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান। নবীজি বলেন যারা দুনিয়ার জমিনে আমি নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছেন, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচাইতে কাছের মানুষ হয়ে যাবে। কি পড়লে? কি পড়লে? দরুদ শরীফ পড়লেন। দরুদ শরীফ পড়লেন নবীজির কাছের মানুষ হওয়া যায়। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ তাআলা এক ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন আমি যখন হজে গেলাম, হজে যাওয়ার পরে আল্লাহর ঘরের তাওয়াফ করলাম। কত মানুষ কত কিছুই তো পড়ে, আল্লাহর ঘরের তাওয়াফের সময় কত মানুষ কত কিছুই তো পড়ে, ঠিক নেই? আরে মুমিন মুসলমান তার জীবনের সবচাইতে বড় ধ্যান আর খেয়াল আল্লাহর ঘর দেখতে যেন পায়, আল্লাহর ঘরের চতুর্দিকে যেন তাওয়াফ করতে পারে, আল্লাহর ঘরের কালাগিলাপটা ধরতে পারে, যেন কান্না করতে পারে, ঠিক কিনা? এটাই তো মুমিন মুসলমানের জীবনের সবচেয়ে বড় তামান্না, সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় বাসনা। আল্লাহর বান্দা বলেন আমি যখন ওই দিন আল্লাহর ঘরের দিকে যেতে পারবো, সেই দিনের চাইতে উত্তম কোন দিন আমার জন্য হতে পারে না, ঠিক কিনা? হাত উঠাওয়া দর পে তেরে জব বুলায়ে তো মুঝে, হাত উঠাওয়া দর পে তেরে जब बुलाए तो मुझे खाने काबा को पहुँचो तलबिया पढ़ते हुए, खाने काबा को पहुँचो तलबिया पढ़ते हुए। মুমিন মুসলমানের মনের তামান্না, কামনা, আকাঙ্ক্ষা তালবিয়া পড়ে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে যেন সে আল্লাহর ঘরে পৌঁছতে পারে। আল্লাহর ঘরের চত্বরে যখন চলে যায় তখন সে তার মন থেকে যা আসে তাই তো পড়তে থাকে, তাই তো দোয়া করতে থাকে। আল্লাহর কাছে পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। কত দোয়া আছে কোরআনের মধ্যে বর্ণিত আছে, হাদিসের মধ্যে বর্ণিত আছে। উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কত ধরনের দোয়ার কথা বলেছেন। আল্লামা শিবলি বলেন কিন্তু আমি একজন যুবককে দেখলাম, ওই যুবক শুধু কাবা চত্বরে দুরূদ শরীফের উপর আমল করে। সুবহানাল্লাহ। আমার মনে বড় খটকা জাগলো। আমি ওই যুবককে প্রশ্ন করলাম, যুবক আমি দেখছি তুমি শুধু দুরূদ শরীফ পড়ো, কেন পড়ো? শুধু দুরূদ শরীফের উপরই কেন তুমি আমল করো? শুধু দুরূদ শরীফই তুমি কেন পড়ো? আমার জানতে বড় মন চায়। আল্লাহর বান্দা বলেন আল্লাহর ওলি গো, এই দুরূদ শরীফের মধ্যে আমি যে বরকত দেখেছি, আমার মন চায় যতদিন আমার শ্বাস থাকবে ততদিন যেন সবচেয়ে বেশি আমি দুরূদ শরীফ উচ্চারণ করতে পারি। কেন এমন হয়ে গেল? আল্লাহর বান্দা বলেন আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি হজে যখন আসছিলাম, আমার সাথে আমার আব্বা জানও ছিলেন, কিন্তু পথিমধ্যে আমার আব্বা জান মারা গেলেন। আমার আব্বা জান যখন মারা গেছেন, ইহরামের অবস্থায় আমার আব্বা মারা গেছেন। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি হজ বা উমরার জন্য রওনা হয় আর পথিমধ্যে যদি বাধাগ্রস্ত হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় হজ বা উমরার সওয়াব দান করেন। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি উমরা অবস্থায়, হজ অবস্থায়, ইহরাম পরিহিত অবস্থায় মারা যায়, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে
তালবিয়া পড়তে 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 দাঁড়াবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহর বান্দা বলেন, আব্বা জান প্রতিমধ্যে মারা গেলেন। আরবের মাটি তো কি পরিমাণ শক্ত মাটি মোটামুটি জানা আছে। কবর খনন করা এত সহজ বিষয় নয়। বাংলাদেশেও তো কবর খনন করতে গেলে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। তাও আবার 3-4 জন মানুষ মিলে কবর খনন করেন, 2-3 ঘন্টা সময় লেগে যায়। আরবের মাটি এত শক্ত মাটি, ওই শক্ত মাটিতে কবর খনন করবেন, এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহর বান্দা বলেন, আমি অপেক্ষা করতে থাকলাম সকাল হয়ে যাক, আরো লোকজন আসবেন, তাদেরকে সাথে নিয়ে আমি আমার আব্বাকে দাফন করব। আমার তো চিন্তা সুন্দর, সকাল পর্যন্ত অপেক্ষা করে আব্বাজানকে দাফন করব, অন্য মানুষের সহযোগিতা নিয়ে কবর খনন করব। আমি আমার আব্বাজানের চেহারার উপর একটা চাদর দিয়ে দিলাম। একটু পরপরই আমি একমাত্র সন্তান বাবার সাথে, বাবা নাই, মানুষ তো জানে বাবার ছায়ার চাইতে গুরুত্বপূর্ণ কোন ছায়া মানুষের জন্য হতে পারে না, ঠিক না? হ্যাঁ, এই দুনিয়াতে সবচাইতে কার্যকরী গুরুত্বপূর্ণ সাহসিকতার ছায়ার নাম হলো বাবার ছায়া। বাবার ছায়া যদি থাকে না, ওই সন্তান যতই সাহসী হোক না কেন, এরপরেও নিজেকে যেন কোনো সময় অসহায়ের মতো মনে হয়, ঠিক না? কেন? বাবা এমন এক কষ্টি পাথরের নাম, এমন এক হিমালয় পর্বতের নাম, এমন এক সীসা ডালা প্রাচীরের নাম, এমন এক দুর্জেয় অজেয় প্রাচীরের নাম, যে প্রাচীর ডিঙ্গানো কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না। ওই বাবার হাত যদি সন্তানের সিনার মধ্যে লাগে, সন্তানের মাথার মধ্যে লাগে, সন্তানের পিঠের মধ্যে লাগে, ওই সন্তান জানে, ওই সন্তান জানে এই হাতটা মাথায় সিনায় পিঠে লাগা মাত্রই মনে হয় সারা দুনিয়া যেন জয় করা যাবে, সারা দুনিয়া যেন জয় করা যাবে, ঠিক কিনা? এই হাতের মধ্যে, হাতটা যতই দুর্বল হোক, এই হাতের মধ্যে যে শক্তি আছে, দুনিয়ার আর কোথাও তো শক্তি নাই, বাবার ওই দুর্বল হাতের মধ্যে যে শক্তি আছে। এজন্য মানুষ বলে, বাবা মায়ের আওয়াজের মধ্যে যে শক্তি আছে, যে আকর্ষণ আছে, দুনিয়ার আর কোনো আওয়াজের মধ্যে এই শক্তি আর আকর্ষণ নাই। না আছে? আসেনি? যাদের ঘরে বাবা নাই এদেরকে জিজ্ঞাসা করেন, বাবা মায়ের আওয়াজ কি পরিমাণ শক্তিশালী ছিল। সুবহানাল্লাহ, এত শক্তিশালী আওয়াজ। এই আওয়াজ যারা মিস করে তারা জানে এই আওয়াজ কি পরিমাণ শক্তিশালী। আল্লাহর বান্দা বলেন, আমি আমার আব্বার চেহারাটা চাদর দ্বারা ডেকে রেখেছি। একটু পর পরই আমি আমার আব্বার চেহারাটা খুলি, আমি আমার আব্বার চেহারাটা খুলি আর দেখি কেন মহব্বত, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা। কিন্তু একটা বার যখন আমি চাদরটা সরাইলাম, সরানোর পরে দেখি আমার আব্বা জানের চেহারা কালো হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, এমন ভাবে বিশ্রী লাগছে, দেখার মতো না, দেখার মতো না। আমি পড়ে গেলাম টেনশনে। এই চেহারা যদি সকাল পর্যন্ত থাকি, লোকজন আসবে আব্বার কবর খনন করতে সহযোগিতা করবে, আমার আব্বার চেহারা না দেখেও তো যাবে না। আর এমন বিশ্রী চেহারা যদি দেখি, কি যেন মন্তব্য করবে। কেন? বাঙালি মানুষ চেহারা দেখেই ফয়সালা করে দেয় জান্নাতি না জাহান্নামী, ঠিক না বেটি? চেহারা যদি সুন্দর হয় বলে জান্নাতি মানুষ, যদি চেহারা একটু গড়বড় হয়ে যায় বলবে না জানি কি অপরাধ করেছে, গুনাহ করেছে, ঠিক কিনা? না না, চেহারা দেখি জান্নাতি বা জাহান্নামী ফয়সালা করিয়ে আনলাম। আল্লাহর বান্দা বলেন, আমি বড় টেনশনে পড়ে গেলাম। এই চেহারা যখন লোকজন দেখবে কি জানি মন্তব্য করবে। আল্লাহর বান্দা বলেন, এমন সময় আমার তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। আমি যখন ঘুমাইলাম স্বপ্ন দেখা শুরু হলো, স্বপ্ন দেখতে লাগলাম সুন্দর সুন্দর একজন মানুষ এসেছেন, এসেই আমার আব্বা জানের দিকে উনি যাচ্ছেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি সালামের জবাব দিলেন, উনিও সালাম দিলেন। আমি
ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই আমি লক্ষ্য করলাম উনি আমার আব্বা জানের চেহারা থেকে চাদরটা সরাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং নিজের ডান হাত আমার আব্বা জানের চেহারার মধ্যে এমন ভাবে মুছে দিলেন। আমি তাকায় দেখি হাতটা যখন সরাইলেন আমি তাকায় দেখলাম আমার আব্বা জানের চেহারা আগের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু স্বপ্ন দেখছি। নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবীজি বলেন, কোন মানুষ যদি আমাকে স্বপ্নে দেখে সে সত্যি আমাকে স্বপ্ন দেখেছে। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এজন্য কেউ যদি রসুলকে স্বপ্ন দেখেন সঠিক আপনি রসুল কি স্বপ্ন দেখেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, এইবার উনি চলে যাচ্ছেন। আমি ডাক দিলাম আল্লাহর বলি গো, ইয়া আবাদাল্লাহ, আপনি কে? এমন কঠিন সময়ে আমার সহযোগিতার জন্য আসলেন, আমাকে একটু পরিচয় দিয়ে যান। উনি বলেন, আমার পরিচয় জেনে তোমার কোনো লাভ নাই। বলেন, পরিচয় তো দিতেই হবে, কে আপনি আসলেন আমাকে সহযোগিতা করে গেলেন? উনি জবাব দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি তোমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, স্বপ্নের কথা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার আব্বাজি মারা গেছেন, আপনি কেমনে জানলেন? উনি বলেন, তোমার আব্বার একটা আমল ছিল, যে আমল দুনিয়ার কেউ জানতো না। আমল কি? রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর হাবিবের উম্মত আল্লাহ তাআলা পুরো পৃথিবী ব্যাপী আল্লাহর ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। যেখানে আল্লাহর কোনো বান্দা বান্দি আমি নবীজির উপর দরুদ পাঠ করে তার দরুদ খানা সসম্মানে আমি নবীজির পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। নবীজি বলেন, কোন মানুষ যদি দূর থেকে সালাম জানায় আমি নবীজির কাছে তার সালাম পৌঁছে দেওয়া হয়। ওমান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু। আল্লাহর নবী বলেন, কোন ভাগ্যবান আমার কবরের পাশে আয়েশা যদি আমাকে সালাম জানাইতে পারে, আল্লাহর নবীজি বলেন, আমি নবীজি তার সালাম আমার কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদ আহমদ কবির রিফাঈ রাহিমাহুল্লাহু তাআলা প্রতি বছর হাজী সাহেবদের মাধ্যমে উমরাকারীদের মাধ্যমে নবীজির রওজায় উনি সালাম পাঠান। আল্লাহ তাআলা উনাকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যাওয়ার তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত আহমদ কবির রিফাঈ রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গেলেন আর গিয়ে বললেন, ইয়া হাবিব, ওগো নবীজি, আমি যখন দূরে ছিলাম, দূরে থাকার সময় আমি আপনার কাছে সালাম পৌঁছাইতাম। ওগো নবীজি, আমি দূরে থাকলেও কিন্তু আমার বডিটা দূরে থাকতো, আমার রূহ তো আপনি নবীজির রওজায় পৌঁছে যেত। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা। আল্লাহর বান্দা বলেন, আমি যখন দূরে থাকতাম আমার রূহটা, আমার আত্মাটা আপনার কবরে আমি পৌঁছে দিতাম, সালামের জন্য আপনার রওজা আমি পৌঁছায় দিতাম। ওগো নবীজি, আমার রূহটা আপনার পর্যন্ত আসতো। তুকাব্বিলুল আরদা
আন্নী ওয়া হিয়া নাইবাতি। আমি যদিও দূরে থাকতাম কিন্তু আমার রূহটা আপনার রওজায় থাকতো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আমার রূহটা আপনার রওজায় থাকতো। ইয়া হাবিব, ওগো নবীজি, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত। ফাহাদিহি দাওলাতুল আশবাহি কাদ হাদারতু ফামদুদ ইয়ামিনাক। নবীজি ঘু, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় দয়া, আমি আপনার রওজা পর্যন্ত এসে গেছি। ফামদুদ ইয়ামিনাক, আপনার ডান হাতটা বাড়ায়া দাও, আমি আপনার ডান হাতে চুমা দিতে চাই। জোরে বলেন। উলামায়ে কেরাম লিখেন, অনেক নির্ভরযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহু তাআলা যখন এই দোয়া করেছেন, তখন নাকি কবর থেকে, রওজা থেকে হাত বের হয়েছে এবং উনি নাকি হাতের মধ্যে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার ভাগ্য কে জানে? উলামায়ে কেরাম লিখেছেন, আমরা বলছি, কিন্তু বাস্তবতা কি রে ভাই, তা তো আমরা কেউই জানি না, ঠিক না বেটি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার কাছে সালাম পাঠাও, দুনিয়ার যেখানেই থাকো, যদি তুমি দরুদ পড়ো, তুমি যদি সালাম পাঠাও, আমি নবীর কাছে তোমার সালামটা পৌঁছে যায়। তবে মনে রাখো, যদি আসতে পারো, আমি নবীজি তোমার সালাম আর তোমার দরুদ আমার কানে শুনি। আল্লাহর হাবিব বললেন, হযরত নোমান শিবলি বলেন, ওই লোকটা যুবক আমাকে সম্বোধন করে বলে, আল্লাহর ওলি ঘু, উনি আমাকে বললেন, তোমার আব্বার একটা গোপন আমল ছিল, প্রতি রাত উনি কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইতেন। কতবার? আর দুরূদ শরীফ পড়লে আমার কাছে পৌঁছানো হয়, কিন্তু আজকের দুরূদ আমার কাছে পৌঁছানো হলো না। আমি প্রশ্ন করলাম, আমার উম্মত অমুকের নামের দুরূদ কেন আসলো না? আমাকে জানানো হলো, ওই লোকটা তো মারা গেছেন, এমন বিপদে আছেন। আর হাদিস শরীফের মধ্যে আছে, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা মানুষকে বিপদ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী বললেন, শুনে রাখো, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান। এই দুনিয়াতে আটকাইতে পারবা না, মৃত্যুর সময় চলে আসলে অপেক্ষায় থাকো, হাসরের ময়দানে যেন মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা কি গেল, মৌতের সময় যখন আসবে আটকানো যাবে। জোরে, আরো জোরে। মৌত কা সমঝাগে গাফিল ইখতিতামে জিন্দগি, मौत को समझागे गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। মানুষ মনে মনে ভাবে মত মানে হয় জীবনের শেষ। না না, মাত্র শুরু হলো, মাত্র শুরু হলো, মাত্র শুরু হলো। এমন কাল, যে কালের শুরু আছে কিন্তু শেষ। জোরে বলেন। এজন্য হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাকিব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, মানুষ একবার জন্মিলে আর মরে না। সুবহানাল্লাহ। মানুষ একবার জন্মিলে আর মরে না, শুধু জায়গা পরিবর্তন হয়, জায়গা পরিবর্তন হয়, মরে না, মরে না, মরে না। সুবহানাল্লাহ। না মরে, জায়গাই না পরিবর্তন হইল। এজন্য আমরা যখন মাইকে ঘোষণা করি, তখন কি বলি, অমুক ইন্তেকাল করেছেন, মানে স্থানান্তর হয়েছেন, জায়গা পরিবর্তন করেছেন। ইন্তেকালের মানা হলো জায়গা পরিবর্তন করা, মানে মাটির উপরে ছিলেন, এখন থেকে মাটির নিচে থাকবেন, মানে মাটির নিচে যাবেন। যাওয়া মাত্রই আল্লাহ তাআলা আপনার
হায়াত আবার দিয়ে দিবেন। ফেরেশতারা আসবেন, প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন, পারলে না পারলে দিবেন না। ফলাফল কি? উত্তর দিতে পারলে ঘোষণা করা হবে আফরিসুহু মিনাল জান্নাহ। এই যে কবর দেখছো, কবর তো মাটির, ওই মাটির কবরে আল্লাহ বলবেন উত্তর দিতে পেরেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এরপর ঘোষণা করা হবে বিছানা সুন্দর, এবার গায়ে তো কোনো কাপড় নাই, খালি গায়ে কেমনে থাকবে? এজন্য বলা হবে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। সুবহানাল্লাহ, জোরে সুরে। জান্নাতের পোশাক কি দামি, কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম! আল্লাহর হাবিব বলেন ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব বলেন জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম, একটা ওড়নার দাম, একটা ওড়নার দাম, পাজামা কামিজ, আপনার পাঞ্জাবি, আপনার লুঙ্গি, আপনার পাজামা, আপনার প্যান্টের দাম তো কত বেশি। নবী বলেন জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম কত, একটা ওড়নার দাম কত? 7 আসমান 7 জমিন বিক্রি করলেও জান্নাতি রমণীদের একটা ওড়নার সমান হবে না। আল্লাহর হাবিব বলেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ ঘোষণা দিবেন উত্তর দিতে পেরেছে, এই জন্য জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। বিছানাও হয়ে গেল জান্নাতি, পোশাকও হয়ে গেল জান্নাতি। এবার বাকি মাত্র একটা, বিছানাও জান্নাতি, পোশাকও জান্নাতি, জান্নাতের ফ্লেভার চলে এসেছে। এইবার তো একটা মাত্রই বাকি আছে, জান্নাতের সাথে একটা যোগসূত্র হয়ে যাক। আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বিছানাও জান্নাতি হয়ে গেল, পোশাকটাও জান্নাতি হয়ে গেল, এইবার তো একটাই বাকি রয়ে গেল, তার জন্য জান্নাতের সাথে কানেকশন তৈরি করে দাও। এবার বুঝেন মানুষ কি মারা গেল নাকি জীবিত? বলেন বলেন, জীবিতই তো। এজন্য হাকিমুল ইসলাম বলেন মানুষ যদিও আজালি নয় কিন্তু আবাদি। আল্লাহ আজালি আবাদি মানে চিরস্থায়ী, শুরুর থেকে, শুরুর আগের থেকেও মানে প্রথম থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। মানুষ যদিও প্রথম থেকে নাই কিন্তু একবার জন্মিলে আর শেষ হয় না। সুবহানাল্লাহ, এটাই মানুষ, রূহ আছে। আল্লাহর হাবিব বলেন মৃত্যুর সময় চলে আসবে, যেতেই হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় আসলো, মনে আছে? আর কইতাম নি আমি, মনে তো আছে। এরপরে শুধু ইঙ্গিতটা দিয়ে যাই, কথা বাড়াবো না ইনশাআল্লাহ। মুসা কালিম কষ্ট হইতাছে? হ্যাঁ, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আজরাইল আসলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজরাইল বুঝে নিলেন জান নেওয়ার জন্যই তো এসেছেন। সবে মাত্র বনি ইসরাইল কি সুন্দর একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে এদের আত্মশুদ্ধির জন্য কাজ শুরু করেছেন। এমন সময় আজরাইল আসছেন আর জান কবজ করার জন্য বলছেন। রাগ উঠবনি না মনে নতুন না, কাজ মাত্র শুরু করছে। এই সময় জান কবজ করার জন্য আজরাইল এসেছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করার তো করছেন জানেনই, একটা থাপ্পড় দিছেন, ওনার চোখ বুঝি কানা হয়ে গেছে। এমন ভাবে থাপ্পড় দিলেন, উনি তো ফেরেশতা, এরপরেও চোখ কেমনে কানা হয়ে গেল? নূরের তৈরি ফেরেশতা। বলছেন ফেরেশতাদের শক্তি তো মানুষের চাইতে 1000 গুণ বেশি, এরপরেও চোখ কেমনে কানা হয়ে গেল? উলামায়ে কেরাম বলেন ফেরেশতারা যদি দুনিয়ার কোন মাখলুকের আকৃতি ধারণ করেন, তবে যেই মাখলুকের আকৃতি ধারণ করবেন ওই মাখলুকের সমান শক্তি উনার গায়ে থাকে।
জিন্নাতেরও শক্তি বেশি, কিন্তু জিন্নাত যদি মানুষের আকৃতি ধারণ করে, হুজুররা তো মাঝে মাঝে জিন্নাত ছুড়েননি, আজিরাত করেননি, এই সময় জিন্নাত তার শরীরে বর করে। জিন্নাতের শক্তি তো কি পরিমাণ বেশি জানে নয়, কিন্তু মানুষের শরীরে যখন আসে তখন তার গায়ে মানুষের শক্তির পরিমাণ শক্তি থাকে, এর চেয়ে বাড়ে না। এই জন্য জিন্নাতে যারে ধরে আটকানো যায় না, যে এমন তো না, আটকানো যায়। কেন? যদি আসল জিন্নাতের শক্তি তার শরীরে থাকতো, কেউ আটকাতে পারত না। জিন্নাত সাপের আকৃতি ধারণ করে, সাপ আপনি মেরে ফেলতে পারেন। বলে জিন্নাত মারলেন কেমনে? বলে সাপের পরিমাণ শক্তি তার গায়ে আছে। জিন্নাত মাঝে মাঝে বিলাইয়ের আকৃতি ধারণ করেন, ওই সময় তার শরীরে বিলাইয়ের শক্তি থাকে। বুঝে আসছে এখন? হযরত আজরাইল মানুষের আকৃতি ধারণ করে এসেছেন, এজন্য ওনার চোখ এমনই, শক্তি এমন। হযরত মূসা এই কাণ্ড যখন ঘটাইলেন, আল্লাহর কাছে গেলেন আর বললেন, আল্লাহ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন একজন মানুষের কাছে আমাকে প্রেরণ করেছেন, এই বেড়ার হালত বোঝা যায় মৌতর কোনো ইচ্ছা তার নাই। এমন যদি তাৎপর্য দিছেন মৌতের কোনো ইচ্ছা নাই, লা ইউরিদুল মাউত, মৌতকে কামনা করেন না, মৌতকে পছন্দই মনে করেন না। আল্লাহ বলেন তো কি চান? ফেরেশতা বললেন বাঁচতেই তো চায়। আল্লাহ বলেন যাও গিয়ে বলু আমি আল্লাহ অফার দিলাম উনি যেন একটা ষাঁড়ের গায়ে হাত রাখেন, ওনার হাতের নিচে যতগুলো পশম আসবে প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে আমি হায়াত বাড়ায়া দিব। এর মানে পশম কতগুলো আসবে আপনি গণতে পারবেন না, মানে বেহিসাব আল্লাহ হায়াত দিবেন। আজরাইল আসলেন আর বললেন, ওগো মূসা, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দেওয়ার কথা বলছেন একটা ষাঁড়ের গায়ে হাত রাখবেন, আল্লাহ নাকি পরিমাণ হায়াত আপনার বৃদ্ধি করবেন। আল্লাহ নবী মূসা বলেন, আল্লাহ সুম্মা মাদা, এরপরে কি? আল্লাহ বলেন সুম্মাল মাউত, এরপরে আবার মৃত্যুবরণ করতে হবে। মূসা নবী বলেন মরতে যখন হবেই, তবে আর দেরিতে কেন, এখনই চলে গেলে তো ভালো, আর দেরি করতে চাই না, এই মুহূর্তেই জান কবজ করে নেন। শুধু এতটুকু আপনি রাখলেন, আল্লাহ ও মালিক, আপনি আমাকে বাইতুল মাকদিসের নিকটবর্তী করে দিয়েন, আমি যেন বাইতুল মাকদিসের নিকটে মারা যাই। কেন? বাইতুল মাকদিসের নিকটে যেন আমার দাফন হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন বাইতুল মাকদিস এমন এক জায়গা যার চতুর্পার্শ্ব আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের আগমনের স্থান, নবীদের ইন্তেকালের স্থান, নবীদের দাফন হওয়ার জায়গা। সুবহানাল্লাহ, বরকতময় হয়ে গিয়েছে। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য মৃত্যু আসেনি। আল্লাহর হাবিব বলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, আমার কাছে এসে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমাকে সম্বোধন করে বললেন, ইয়া মুহাম্মদ ইশমা শিইতা ফা ইন্নাকা মাইতুন। আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন, আল্লাহর নবীজি গো, আপনি যতদিন চান বেঁচে থাকুন, ফা ইন্নাকা মাইতুন, তবে মনে রেখো একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ। মানে আপনার হায়াতে মৃত্যুর চিন্তা ঢুকায় দেন, আপনার জীবনে আপনি মৌতের চিন্তা ঢুকায় দেন, আপনি বাঁচবেন, বাঁচার মধ্যে মৌতের চিন্তা ঢুকায় দেন, দেখবেন আপনার পরকাল সুন্দর হয়ে যাবে, আপনার আমল সুন্দর হয়ে যাবে, আপনার চলাফেরা সুন্দর হয়ে যাবে, আপনার লেনদেন সুন্দর হয়ে যাবে। কেন? আপনার হায়াতের মধ্যে মৌতের চিন্তা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেন ওয়া আহাবিবি মান শিইতা
যাকে চাও তাকে তুমি পছন্দ করো, কিন্তু মনে রেখো ফাইন্নাকা মুফারিকুহু, যাকে পছন্দ ভালোবেসেছো, মনে রেখো একদিন অবশ্যই অবশ্যই তুমি তাকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এখন ভালোবাসার পরিমাণ কি হবে সেটা আপনি নির্ধারণ করবেন। কেন আপনাকে মনে রাখতে হবে একদিন তাকে ছেড়ে যেতে হবে, সে আপনাকে ছেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমাকে বললেন, ওয়াহবিব মান শিইতা ফাইন্নাকা মুফারিকুহু, একদিন ছেড়ে যেতে হবে। আবার বলছেন, এমন ভালোবাসা লাগাইও না, এমন বন্ধুত্ব করিও না যে বন্ধুকে সব সিক্রেট তুমি বলে দিলে। বলা যায় না কোনোদিন যদি এই বন্ধু দুশ্মনে রূপান্তরিত হয়ে যায় তবে আর উপায় রাখতো না। ঠিক না বেঠিক? হয়নি এরকম? বন্ধু দুস্থ দুশ্মন হয়ে যায়, দুশ্মন দুস্থ হয়ে যায়। এই জন্য নবী বলেন, আহাবিব হাবিবাকা হাওয়ানাম্মা আসা আইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা ওয়া আবগিদ বাগীদাকা হাওয়ানাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা, যার সাথে শত্রুতা আছে এমন শত্রুতা রাখিও না। বলা যায় না কোনদিন সে তোমার বন্ধু হয়ে যেতে পারে। ঠিক না বেটি? তোর মুখ দেখাই দেয় কেমনে আগের শত্রুতার কারণে। আর বন্ধু এমন ভাবে ভাব নিও না, হতে পারে একদিন শত্রু হয়ে যেতে। নবী বলেন, জিবরিল আমাকে বললেন, ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, যা পারো আমল করে নাও, প্রতিটা আমল সংরক্ষিত আছে, আল্লাহ আপনার প্রতিটি আমলের বিনিময়ে আপনাকে দান করবেন। এরপরে জিবরিল বলেন, ওগো মুহাম্মদ জেনে রাখেন আন্না শারাফাল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের ইজ্জত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। মুমিনের ইজ্জত, মুমিনের ইজ্জত বলেন, মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান তাহাজ্জুদের নামাজ। এরপরে বলেন ওয়াইজুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার ক্রেডিট হলো মানুষ দেখে বিমুখ হয়ে যাওয়া, কারো মুখাপেক্ষী না থাকার মধ্যে তার মূলত কৃতিত্ব। সুবহানাল্লাহ। ওয়াইজুহু ইস্তিগনাউহু আনিন নাস, আর মানুষ থেকে অমুখাপেক্ষিতা কখন হবে? যখন মানুষ তার সব জরুরত সব প্রয়োজন কারে বলবে? বলেন বলেন, কাকে বলবে? নবী বলেন, ইফতারের মুহূর্তে দোয়া করু, দুই নামাজ আজান ইকামতের মধ্যখানে, দুই আজান ইকামতের মধ্যখানে দোয়া করু, মুসিবতের সময়ে দোয়া করু, বিপদের সময় দোয়া করু, ঝড় তুফানের সময় দোয়া করু। আল্লাহর হাবিব বলেন, রোজাদার অবস্থায় দোয়া করো, সারির অবস্থায় দোয়া করো, তাহাজ্জুদের সময় দোয়া করো, সব দোয়া কবুল করে নেওয়া হবে। মৃত্যু তো আসবে, কি নিয়ে যাবে? যা করছেন এটাই তো সাথে যাবে, আর তো কিছুই যাবে না। সব আমাদের মুহতারাম মেহমান আমার আগে ঘোষণা বলেছেন, সুন্দরভাবে বুঝিয়েছেন। এই জন্য মৃত্যু আসবেই রে ভাই, আমারও আসবে। মানুষ মারা গেলে তার জন্য কিছু করণীয় আছে। আমাদের সবচেয়ে বড় করণীয় হলো ইস্তেগফার। কি করা? মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করা। আমাদের আব্দুল শুকুর কালামিয়া সাহেব মারা গেছে, সাবেক তহসিলদার এবং লালনগর ইসলামী সমাজ কল্যাণের উপদেষ্টা। যা করে গেছেন সেটাই ওনাকে সেখানে দেওয়া হবে। আমিও আমার জীবনে যা করেছি আমাকে আল্লাহ আমার সেই আমলের বিনিময় দিল। এই জন্য বুঝে শুনে পা ফেলা, যাতে করে কাউকে কষ্ট না দেওয়া, জবানকে নিয়ন্ত্রণ করা। ইনশাল্লাহ পারবেন নি? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফাইকারি না, একবারে দিল থেকে ইনশাল্লাহ। নবীজি বলছেন, আসসিয়ামুজ জান্নাহ, রোজা মানুষের জন্য ডাল স্বরূপ। কি? কিন্তু নবী বলেন, কখনো কখনো মানুষ নিজের ডাল নিজেই ভেঙে ফেলে। কি দিয়ে ভাঙবে? বিকিযবিন আও গীবা, মিথ্যা কথার মাধ্যমে, গীবতের মাধ্যমে নিজের ডাল ভেঙে ফেলে। মিথ্যা অহরহ না গীবত,
অহরহ না, রোজা মাসে তো গিবত আরো বাড়ে, জোর পরে আর আসরের পরে গিবত বেড়ে যায় না। ইনশাআল্লাহ নিয়ত করেন গিবত করব না, ইনশাআল্লাহ মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ খারাপ কাজ করব না, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আমাদের সকলের জন্য দোয়া হবে, আমার জন্য দোয়া আছে। লালনগরে তো কয়েকবার আসা হয়েছে, মহব্বত আছে আপনাদের জন্য, এজন্য আসতে মন চায়, ভালো লাগে। আপনাদের একনিষ্ঠতা, অত্যন্ত মনোযোগের সাথে কথা শোনা, এটা আমাদের বড় পছন্দ লাগে। আল্লাহ তাআলা আপনাদেরকে যতদিন হায়াতে রাখেন ততদিন উলামায়ে কেরামের কথা মন দিয়ে, প্রাণ দিয়ে, দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করুন এবং আমলের তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين. رب العالمين الله সারা দিন রোজা রাখার পরে আয় আল্লাহ সেহরির পূর্ব মুহূর্তে আপনার মায়ার মানুষ সকলে লইয়া তুটাইছি। উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মাসুম বেগুনা নিষ্পাপ বাচ্চা বাচ্চিন, নজওয়ান হল পর্দানিশীল মা বোন হল লইয়া তুটাইছি। আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও। ও রব্বুল আলামিন আল্লাহ রমজানুল মুবারক যদি মাফ না পাইরে ও মালিক, আমরা যেতে কত বাগার খেয়ে হইতে পারে না, একবার তা ঘোষণা করে দে যাওরে তোমরা রে মাফ করে দিলাইলাম। আল্লাহ গুলামর বাচ্চেন তুলনগে বাচ্চিন তুলনগে কি তার হিসাব নিকাশ করতাই রে বল্লাহ। ও মালিক আপনি হইলাম মুনিব, আমরা হইলাম গুলাম আর বান্দি। গুলাম বান্দি অকলোর ব্যাপারে ঘোষণা করি দেও যাওরে তোমরা রে মাফ করে দিলাইলাম। এ রব্বুল আলামিন আল্লাহ কত মা হলে সন্তানের লাগিয়া তুলছে, কত বাপ হলে সন্তানের লাগিয়া তুটাইছন। আয় আল্লাহ কত মা বাপর সন্তান দুনিয়াত নাই, কত মা বাপর সন্তান হল অবাধ্য হয়ে গেছ, মা বাপর কথা শুনেন না। আয় আল্লাহ কত মা বাবা কলুর তেন্তের লইয়া টেনশনে পড়ে গেছ, পুরো তেন জিদ্দি হয়ে গেছে। হে আল্লাহ কত মা বাবা লইয়া দুটাইছ, সন্তান বিদেশ কোন অবস্থায় আছে জানেন না। হে আল্লাহ
আপনার সন্তান করলে আপনার হাওয়ালা করলে রে মানুষের মতো মানুষ বানাও, মা বাবার বাধ্য বানাইও না, আল্লাহ পড়ালেখা তো মনোযোগী বানাইও না, এরারে পড়ালেখাত মনোযোগী বানাই দিও। আয় আল্লাহ, যারা সন্তান দুনিয়াত নাই, আয় আল্লাহ আমরা এই সন্তান করলে আমরা লাগি আল্লাহ সুপারিশকারী বানাই দিও। যারা প্রবাসী আছেন মালিক, আমরা রে কলিজার টুকরা করলে আপনার হাওয়ালা করলাম, এরা হায়াত রিজক বরকত দান ফরমাও এ রব্বুল আলামিন। আল্লাহ ও মালিক, জনাব আব্দুল শুকুর খেলামি সাহেব মাফ ফরমাও। আল্লাহ তান কবর খান্ডে জান্নাতুর বাগান বানাও। আল্লাহ ইয়াত্রা পর সকল মুর্দে গান করলে মাফ করি দিও। ও মালিক, জানি না গো আল্লাহ খার রুজির বড় আল্লাহ দৈন্য দশা। কত মানুষ আছো আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত, কত মানুষ আছো আল্লাহ সচ্ছলতা নাই। ও আল্লাহ, আপনার কুদরতি পাওয়া ধরিয়ে ভিক্ষা চাইলাম, সবরে সচ্ছলতা দান ফরমাও। আল্লাহ সবরে আপনি ধনী বানাই দিও, কেউরে আপনি ফকির রাখিও না, গরিব রাখিও না রে আল্লাহ। আয় রব্বুল আমিন ও মালিক, জানি না কোন মানুষ বিভিন্ন জটিল কঠিন রোগ লইয়া তুটাইছুন। আয় আল্লাহ তাআলা সব বিমার রোগলরে আপনি শিফা দান ফরমাও। আল্লাহ কত ক্যান্সার রোগী আছে, সবরে শিফা দান ফরমাও। কত মানুষের কিডনি নষ্ট, আল্লাহ সবরে আপনি শিফা দান ফরমাও। আমরার কিডনি নষ্ট করিও না আল্লাহ, ক্যান্সার রোগ দিও না রে, গলা নষ্ট করিও না, চোখ নষ্ট করিও না, খান নষ্ট করিও না। আয় আল্লাহ, আমরা খানদানের কোনো মানুষেরই পাগল বানাইও না, জটিল কঠিন রোগ দিও না। আমরার বাচ্চা ইন্তরে আপনি অবাধ্য বানাইও না। আমরা রাওলা দখলর কারণে আমরা দুনিয়ার কোনো গাটু বেইজ্জত করিও না। আয় রব্বুল আমিন আল্লাহ, আমরা রমজানের রোজারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা সদকা খায়রাত কবুল ফরমাও। আয় আল্লাহ, একজন মহিলায় মসজিদের টাকা দিয়েছেন 2000 টাকা, আল্লাহ আপনার বান্দির সব মধ্যে গান করলে মাফ করি দো। আমরা যারা হাজিরা না তুটাইছি, আমরা সব মধ্যে গান করলে মাফ করি দেও। আল্লাহ এলাকার মধ্যে খায়র বরকত নাজিল ফরমাও, রহমতর বৃষ্টি দিয়া মালামাল ফরমাও, রহমতর বৃষ্টি দিয়া মালামাল ফরমাও, রহমতর বৃষ্টি দিয়া মালামাল ফরমাও। আয় আল্লাহ, এই মুহূর্তে লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনাত আপনার নাম দূরে দূরে পৌঁছাই দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।